This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেহ এবং চক্ষু দান করে গিয়েছেন প্রবীণ সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এসএসকেএম এর ইউসিএম বিল্ডিং, এই ইউসিএম বিল্ডিংয়েই দেহদানের প্রক্রিয়া সম্পন্ন হবে। রবীন্দ্র সদন থেকে এখানেই আনা হবে প্রবীণ সঙ্গীত শিল্পীর দেহ, এবং তার আগে এই ইউসিএম বিল্ডিং ঢোকার যে মুখ, সেই মুখে পরিষ্কার অর্থাৎ সাফাইয়ের কাজ চলছে, পরিষ্কারের কাজ চলছে। যে দেওয়ালগুলো রয়েছে, দেওয়ালে দাগ রয়েছে, নীল সাদার ওপরে মলিন দাগ রয়েছে, সেই সমস্ত দাগ জলের তোড়ে ধুয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এখানে ইট রাখা ছিল, সেই সমস্ত ইটগুলোকে ট্রলি ভ্যানে তুলে সেগুলোকে সরানোর কাজ চলছে। ক্যান্টিন রয়েছে এখানে, ইউসিএমের ক্যান্টিন, ইউসিএম বিল্ডিংয়ের নিচে ক্যান্টিন রয়েছে, তাদের অনেক আসবাবপত্র ছিল, সেইগুলো এক এক করে সরিয়ে ফেলা হচ্ছে। আপনারা ঠিক কী কাজ করছেন এখন? এখন পরিষ্কারের কাজ করছি। কি কি পরিষ্কার হবে? এই তো র্যাম্প পরিষ্কার হলো, আবার এখন শরীর টরি সব পরিষ্কার করা হচ্ছে। দেওয়ালগুলো তো মলিন দাগ পড়ে রয়েছে। এগুলো ইট ছিল বলে অনেকদিন সেই জন্য একটু উঠে যাবে, এক্ষুনি পরিষ্কার করে দেওয়া হবে সব। সামনে তো জল জমছে। জল জমছে, ও জল এক্ষুনি পাস করে দেওয়া। জলটা জমা যা থাকে না, এই কাজ হচ্ছে বলে জলটা জমে যাচ্ছে, নাহলে পরিষ্কার থাকে। ভিভিআইপিরা আসবেন এবং সেই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় ইউসিএম বিল্ডিংয়ের মুখে পরিষ্কারের কাজ চলছে। এই যে ইটের যে টুকরোগুলো ছিল, সেই ইটের যে টুকরো, সেইগুলো এক এক করে এখানে ভ্যানে রাখা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে, যাতে ভিভিআইপিদের নজরে না পড়ে যে ঠিক কী অবস্থায় ছিল এই ইউসিএম বিল্ডিং। এবং এই যে জল এখানে জমছে একবারে ঢোকার মুখে, সেই জল জমার জায়গায় সেখানেও এই জলের উপরে বালি, এখানে বালি আনা হয়েছে, এখানে সিমেন্ট রয়েছে, বালি রয়েছে, যাতে দ্রুততার সঙ্গে এই সিমেন্ট এবং বালি, এইখানে যে গর্তটা রয়েছে, এখানে কি কাজ হবে? এখানে কি কাজ হবে এগুলো দিয়ে? এগুলো এটা ফিলিং করা হবে। এখানটা খালেও জল জমে যাচ্ছে, যার কারণে এটা পুরো ফিলিং করে দেওয়া হবে। এখন পুরো প্লেন করে দেওয়া হবে? হ্যাঁ, মানে যে খানাখন্দ রয়েছে সেটা বুঝিয়ে ফেলা হবে? হ্যাঁ, এটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে জলটা জমছে, যাতে জলটা না জমে, তার কারণে এটা সিমেন্ট বালি মশলা দিয়ে, পাথর দিয়ে পুরোটা ফিলিং করে দেওয়া হবে। আজই কেন? এটা কি করে বলি আজই কেন? না আজই কেন? এটা তো এতদিন ধরে পড়ে রয়েছে, হঠাৎ আজ কেন নজরে পড়লো? কেন আজই কেন এই কাজটা করা হচ্ছে? সেটা তো স্যার জানি না, আমি সেটা বলতে পারছি না, কিন্তু আমাদেরকে বললো তাই আমি এখানে এসে করছি। কে নির্দেশ দিল? আমাদের এখানে যে সাইডের ইনচার্জ আছে সেটা দিয়েছে, আমরা এই সাইডে কাজ করি আপনার, তার জন্য এটা বললো, তার জন্য করা হবে। এখানে পূর্ত দপ্তরের আধিকারিকেরা রয়েছেন, এখানটা কি হবে এখন? কি হবে পরে কথা হয়, পরে না আজই কেন এই খানাখন্দ ভরে ফেলা হচ্ছে? পরে জানা। প্রতুল মুখোপাধ্যায়ের দেহ আসবে বলে এখানে? না না, এটা এমনি ঠিক হচ্ছে, দাঁড়ান। এখানে যে খানাখন্দ রয়েছে ইউসিএম এর ঢোকার মুখে, ভিভিআইপিরা আসবেন, ঢোকার মুখে এই যে খানাখন্দ, এই খানাখন্দ দেখে ভিভিআইপি বিরক্ত হতে পারেন, সেই জায়গা থেকে সেই কথা মাথায় রেখে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ইউসিএম বিল্ডিং, যেখানে প্রতুল মুখোপাধ্যায়ের দেহ থাকবে, সেই ইউসিএম বিল্ডিংয়ের সামনের যে মুখ, সেই মুখ এখানে পরিষ্কার করা হচ্ছে। যে জল দেয়াল ধোয়া হলো, এখন দেখা যাচ্ছে যে মলিন যে দাগ রয়েছে, সেই মলিন দাগ পুরো একদম ডিটারজেন্ট দিয়ে তারা ব্রাশ দিয়ে, হারপিক দিয়ে, যে ডিটারজেন্ট দিয়ে পর কেমিক্যাল দিয়ে তারা তোলার চেষ্টা করছেন সাফাইয়ের, যাতে এইগুলো উঠে যায়। আর সেই কাজ চলছেন এখানে যুদ্ধকালীন তৎপরতায়, সেই সমস্ত দাগ তারা মোছার চেষ্টা করছেন। এতদিন এই অবস্থাতেই সেখানে ছিল, এই যে নীল সাদা, তার উপরে পানের পিক, গুটকার পিক, সেই সমস্ত দাগ ছিল। আজ প্রতুল মুখোপাধ্যায়ের দেহ যখন এখানে আনা হবে ইউসিএম বিল্ডিংয়ে, তখন সেটা পরিষ্কারের কাজ চলছে, সাফাইয়ের কাজ চলছে, একেবারে যুদ্ধকালীন তৎপরতায়, একেবারে ঢোকার মুখ থেকে সব দিকে। এখানে এখনও সিমেন্টের চাঁই পড়ে রয়েছে, আরও ইট রয়েছে যেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। পুরো জায়গাতে এখানে ক্যান্টিন রয়েছে, নিচের ক্যান্টিন, সেখানে তারা রেফ্রিজারেটর রেখেছেন, তাদের যে ভাঙা ফ্রিজ, সেই ভাঙা ফ্রিজ তারা এখানে রেখেছেন। তার জন্য একটা স্টোর রুমের আকার নিয়েছে ইউসিএমের ঢোকার মুখ। সেখানে নানা সবজি রয়েছে, ক্যান্টিনে নানা সবজি রয়েছে, আলুর বস্তা ছিল, পেঁয়াজের বস্তা এখানে ছিল, ঝুড়ি পড়েছিল। এখানেও ভেতরে এই যে এখানে ডিমের ক্যারেট রয়েছে। এই সমস্তই একটা হাসপাতালের বিল্ডিংয়ের ঢোকার মুখে, এই সমস্ত জায়গাটা জুড়েই কার্যত একটা স্টোর রুমের আকার নিয়েছিল। এখন যখন প্রতুল মুখোপাধ্যায়ের
দেহ দানের জন্য এখানে তার দেহ আনা হবে, ভিভিআইপিরা এখানে আসবেন। সেই সময় সব কিছু মুছে ফেলার কাজ চলছে। যা আসবাবপত্র ছিল, যা সামগ্রী ছিল, সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। দেওয়ালে যে দাগ রয়েছে সেই দাগ মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এমনকি ঢোকার মুখে যে খানাখন্দ, সেই খানাখন্দ বোঝানোর জন্য এখনই আনা হয়েছে সিমেন্ট। এখানে রয়েছে সাইড থেকে এই যে সিমেন্টের বস্তায়, আর এখানে সেই সমস্ত সিমেন্ট আনা হয়েছে, বালি আনা হয়েছে, স্টোন চিপস আছে এর মধ্যে। স্টোন চিপস সিমেন্ট একদম রেডিমেড করে রাখা রয়েছে, সেটাই এখানে ফেলে দেওয়া হবে। কোদাল রয়েছে, তাই দিয়ে দুর্মুষ করা হবে এবং এটাকে একেবারেই এমনভাবে এর উপর কার্পেট ফেলে দেওয়া হবে, সিমেন্টের কার্পেট, যেন এই খানাখন্দের অস্তিত্বই ছিল না। প্রতুল মুখোপাধ্যায়ের দেহ এখানে দান করা না হলে এই খানাখন্দ আদৌ বুঝতো কিনা সেটাই প্রশ্নের। ক্যামেরা সুমিতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।